গেটের উপরে গেট গাইস, আমার গেট। কারণ আমি নামি আগে তার আমি নেব। বাইকটা পুরো স্ক্র্যাচ। আসসালামু আলাইকুম গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। গাইস, গতকালকে অনেক ঘোরাঘুরির পরে আজকে আমি অনেকক্ষণ ঘুমাইছি। কালকে শরীর অনেক ক্লান্ত হয়ে গেছিল। আর আজকে তো করার মতো এরকম কিছু নাই। আজকে হচ্ছে 29 রমজান। দেখি আজকে রমজানে ইফতার কোথায় করা যায়। ভাবতেছি আজকে বাইরে কোথাও ইফতার করব। এখন থেকে রেগুলার আমার এই চ্যানেলে ব্লগ পাবেন ইনশাল্লাহ। দেখা যাক আজকে ইফতার কোথায় করা যায়। কারণ রমজান মাসে আমি বেশিরভাগ বাইরে ইফতার করি, কারণ আমার বাইরে ইফতার করতে অনেক ভালো লাগে। রমজান আসলে আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে আমি কোনো মসজিদে মোস্ট অফ দ্য টাইম আমার বাইরে ইফতার করা হয়। এই জন্য আজকে যেহেতু 29 রমজান, ভাবতেছি আজকেও বাইরে ইফতার করব। কালকেও বাইরে করলাম। গাইস, এখন প্রায় 12:30টার মতো বেজে গেছে। আমি এখন গোসল করব। গোসল করার পরে নামাজ যাব। নামাজ থেকে আইসা আমার ভিডিও এডিট করা লাগবে। ভিডিও এডিট করার পরে বাইরে কোথাও যাব। গাইস, কালকের আর্টগুলা কত সুন্দর লাগতেছে, সামনাসামনি আরও বেশি সুন্দর লাগতেছে দেখতে। মোটামুটি অল্প সময়ের ভিতর করে ফেলছে। এইটা সীমান্ত আমার দেখা ফেস দেখা মাত্র 5 মিনিটের ভিতরে করে ফেলছিল। আর এটা তো দুইজনে মজা করে দুইজনে একসাথে করছি। তো গাইস, আমি তো গেছিলাম মসজিদে নামাজ পড়তে। তো জামাত তো শেষ হয়ে গেছে, আমার একটু যাইতে যাইতে লেট হয়ে গেছিলো। তো ওই জায়গায় গিয়া দেখি মসজিদের এক সাইডে পাকিস্তানি কয়েকটা হুজুর আইসা তালিম করতেছিল। তারা বিভিন্ন ধরনের মসজিদে যায়, গিয়া তালিম করে, এইভাবে মানুষদের সাথে কথা বলে। আর তাদের সাথে একজন বলতেছিল, আরেকজন পাশে ছিল যে বাংলায় ট্রান্সলেট করতেছিল। দেখা অনেক ভালো লাগলো যে পাকিস্তানি মানুষ বাংলাদেশে আইসা এইভাবে ইসলামের প্রচার করতেছে। এই জিনিসটা খুবই ভালো। আমার তো নামাজ পড়া শেষ, আমি এখন বাসায় চলে আসছি। ছাদে আছি অবশ্য। বাসায় যাব, বাসায় গিয়া ভিডিও এডিটিং করব। প্রবলেম হয়ে গেছিলো, দুপুরবেলা নামাজ পড়ে আইসা ভিডিও এডিট কইরা আমি ঘুমায় পড়ছিলাম। উঠছি হলো 5:30টার দিকে। তাই ইফতার করতে কোথাও যাইতে পারি নাই, বাসায় ইফতার করে ফেলছিলাম। ভাবছিলাম যামু, আর যাওয়া হইলো না। গাইস, আজকে করার মতো যেহেতু কিছু নাই, আমার ফ্রেন্ডরা আমার বাসায় আসছে। আর আমার বাসায় একটা বাইক ছিল, অনেক দিন ধরে পয়রা ছিল। যে বাইকটা পুরো ধুলায় মাইখা গেছে অনেক দিন ধরে পয়রা। এটাই ঠিক করতে যাব। এটার প্রবলেম হচ্ছে টায়ার পাঞ্চার। আর মিটার চলে না। মিটার লাগতো না বাবু, ব্যাটারি রয়েছে। রিসার্চ করতেছে এটা কি হয়েছে, আজকে এটারে ঠিক করাই ছাড়বো। এটা হচ্ছে এখন দোতলায় আছে, দোতলা থেকে নিচে নামাইতে হইব। এই জন্য পোলাপেন ফোন দিতেছে। পোলাপেন আসার পরে সবাই একসাথে নিচে নামাবো। ওয়েলকাম টু মাই ব্লগ। হাই, এটা কি করতেছ? দেখতাম ভিতরে কি আছে। ব্যাটারি আছে ভিতরে। এটা ঠিক হইলে ঈদের দিন ঘুরতে যেতে পারবো। এই জন্য সবাই পরিশ্রম করতেছে। যদি ঠিক হয় আর দুলাই বাড়ি বাইক আনবো, আর এটা নিয়ে বিকালবেলা ঘোরা হবে। ঈদের দিন ভরপুর মজা হবে সবার বাসায়। সেমাই, শরবত। আর আমার বাসায় আমার বন্ধুদের নিয়ে আমি বরিশালের বিখ্যাত মলি দেখাবো এবার ভাবছি। তো ঈদের ব্লগটা অবশ্যই দেখবেন সবাই। আশা করি অনেক মজা হবে, ফান হবে। আমরা গেছিলাম দোকান খোলা আছে নাকি এটা দেখতে, কারণ আজকে 29 রোজা, দোকান নাও খোলা থাকতে পারে। এই জন্য আগে চেক দিয়ে আসলাম যে দোকান খোলা আছে নাকি। দেখো কি অবস্থা। অনেক স্ট্রাগল করা লাগে উঠাইতে নামাইতে। দেখেন শক্তিশালী। ক্লান্ত হয়ে গেছে ভাই। গাইস, বাইক অনেক কষ্টের পরে নামাইলাম আমরা। টায়ার একটা নষ্ট, ব্যাটারি এখন হিট দিয়ে চালু করাইতে হইব। পরিশ্রম করতেছে জাস্ট ঈদের দিন চালানোর জন্য, আর না রেগুলারে খুঁজেও পাইতাম। আর ভাইয়ের 4B আছে কিন্তু আনে না, বাইক করে না, ভয় পায়। গরিব 4B চলে আসছি আমরা।
বাইকটা পুরো স্ক্র্যাচ। বাইক চালানো শিখেছি আমরা। ঠিক আছে, দাড়ি ওঠে নাই। দাড়ি উঠে না বাবা, দাড়ি উঠে না বাবা। কইছে আমাকে বাইক চালানো শিখেছে। হ্যাঁ, বাইকের গিয়ার কাটা গো। ছয়টা গিয়ার। বাইক ঠিক হয়ে গেছে, কিন্তু এর ব্যাটারি তো বাত হয়ে গেছে, ব্যাটারি চেঞ্জ করা লাগবে। এটা ঈদের পরে করবো ইনশাল্লাহ। আর বাইক এখন চালু করে দিছে ভাই, চলবো আপাতত নাকি? হ্যাঁ, ভাই মাঝে মাঝে ছাপির মতো না। আপনাদের সাথে ঘুরতে যাবো, আপনারাও 300 পিরিয়ডের দিকে যাবেন, দেখা হবে। গোল চত্বরে। তিন চার দিন ধরে ঘুমাইতে ঘুমাইতে জীবন। আসরের সময় খালি ঘুমাইছি, বুঝছো? ফজরের পরে আর ঘুমাই নাই। আমাদের পকি বয় কি যে সারাদিন ঘুমাই খালি নাকি? অনেক টেনশন তো, তাই ঘুমাই টেনশন কমাই। না প্রেম করে, দেখি টিকটকে স্টোরি মারে অনেকক্ষণ ধরে। হ্যাঁ? এইগুলো মিথ্যা কথা, আমার নামে গুজব ছাড়া আর খারাপ ছিপলা ভাই। আমাদের তুষার ভাই বাইক নিয়ে যাবে একটা রাউন্ড মারতে। এই তুষার ভাই, এই যে আমাদের ভাই এসে পড়েছে। চলে চলে ভালো মতো চলে। জোরে কর। এখন আমরা তিনজন যেতেছি নতুন বাজার। বাইক ঠিক করার সাথে সাথে আমরা বের হয়ে গেছি। এই যে আমরা নতুন বাজার চলে আসছি। 29 সোজা চলতেছে, তাও মার্কেটে ভেরি ক্রাউড ভাই। রোড করছে কত? নতুন বাজার আসছিলাম, একটা ফ্রেন্ড মার্কেট করবে এই জন্য। বাইরে ভাই মার্কেটের ভিতরে এত পরিমাণে গরম, আমি চলে আসছি, ওরা কেনাকাটা করতেছে। এখন আমরা দুজন ঘুরতে বেরিয়েছি, হৃদয় গেছে মার্কেট করতে। গাইস, আমরা আসছিলাম ইউআইরু মসজিদটা দেখাইতে আপনাদেরকে। মসজিদটা অনেক সুন্দর। আমাদের ফ্রেন্ডের মার্কেট করা শেষ, ওরা একা রাইখে আসছিলাম, ওই কেনাকাটা করতেছিল। এখন ওরে নিয়া দেন চলে যাব বসুন্ধরার ভিতরে, আর নয়তো বাসায় যাব। বাইকে হর্ন নাই আমাদের, এখন হর্ন ঠিক করার মতো টাকাও নাই। তো আমরা ভাবছি কি ইউটিউব থেকে হর্ন ঠিক করবো। ওই কত কেমনে ঠিক করবো? হাউ টু রিপেয়ার দ্য হর্ন। গরিব, টাকা নেই তো, ইউটিউবের হেল্প নিতে হবে এখন। যে মার্কেট শেষ, চলে আসছে। কইছি 800 দিব না, 900 তাও দিব না, গেছি গা। কঠিন মার্কেটিং করছে দেখছি। কিন্তু 60টা একবার একদমে লইছি 600 টাকা। আমরা এখন বসুন্ধরা যাইতেছি, আরো 3টা সঙ্গী আছে এই জায়গা। বাজে হইছে 10টা 19। ঢাকা পুরো ফাঁকা হয়ে গেছে। বসুন্ধরায় চলে আসছি। এই যে আমাদের সঙ্গভঙ্গ, এটাই আমাদের আড্ডার স্থান। পুরো বসুন্ধরায় আড্ডার স্থান। কিরে তোকে মরণের ভয় নাই? এখানে বসি আর কি। গাইস, যেই জায়গা সবসময় অল টাইম বাইক চালানো শিখবো, যে জায়গায় অল টাইম মানুষ থাকে, আজকে ওই জায়গা পুরাই ফাঁকা। কারণ ঈদের সময় কি আমরা এই কটা বান্দরে যাইনি, এছাড়া সবাই গ্রামে আমাদের চলে গ্রাম গেছে। নাই, গ্রাম নাই, গ্রাম নাই। আমরা গরিব মানুষ। নাই আমাদের। আমাদের পুকি এখন গাড়ি চালাবে। আরিয়ান চেষ্টা করতেছে গাড়ি চালানো, অবশ্য পারে। একবারই দিবি না। ভাই, আমাদের রাফি ভাইও চালাইতে পারে, দেখছো ভাই খালি একটু গিয়ার ভুলে যায় মাঝে মাঝে, আর ঠাস করে অফ করে দেয়। সবাই বাইক চালাইতে পারে, জোস। খালি আব্দুল্লাহ পারে না, ওরেও কালকে শিখামু, কালকে বা কোনো একদিন শিখালাম। সব পোলাপাইন বাইক চালাইতে হইব, বাইক ইমোশন। তো গাইস, আজকের ভিডিওটা আমরা এই জায়গায় এন্ড করতেছি, এন্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। আচ্ছা, তাই নাকি? এটা ছেড়ে দিবি। আল্লাহ হাফেজ দাও সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।